নমস্কার। ভ্রমণ পিয়সে আমরা সবাই বাঙালি। কাশ্মীরে বাঙালি খাওয়ার কোথায় পাবেন? শ্রীনগরে বিশেষ করে আমরা সবাই বেড়াতে যাই, একটা চিন্তা থাকে মাথায়, বাঙালি খাবারটা কোথায় পাবো, আলু পোস্ত, আলু ভাজা, ডাল, সবজি কোথায় পাবো। তার জন্য আজকে আমি নিয়ে এসেছি শ্রীনগরের স্বাগতম বাঙালি ধাবা। এখানে বাঙালি খাবারের প্রিয় জায়গা। আলাপ করলাম তাপসদার সঙ্গে, উনি হাত জোড়ো করে বললেন এখানে বাঙালি খাবারের সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনার, আলু ভাজা, আলু পোস্ত, মাছের ঝোল, ডিমের ঝোল, চিকেন, মটন এবং সব কিছু শুক্তো, পালং শাকের তরকারি, হিচড়ের তরকারি, হ্যাঁ যেগুলো বাঙালি আমরা খাই আর কি, টুকিটাকি সব কিছুই এখানে পাওয়া যায়। এবং মিল সিস্টেম, পেট ভরে খাওয়ার পুরান সিস্টেম, থালি সিস্টেম আছে। এছাড়া চাইনিজও তো আছে। বিকেল আমাদের বাঙালিদের ওই বিকেলে স্ন্যাক্সটা যে চাইনিজে, মোমো, চাইনিজ এসব সব কিছুই আছে। ডাইনিংটাও খুব সুন্দর, মনোরম, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেও ভালো লাগলো। মেনু কার্ডটা ওনার দেখলাম আমি, মেনু কার্ডটাও খুব ভালো। রেটও মোটামুটি ঠিকই আছে। কাশ্মীরে বেড়াতে এসেছি, একটু কস্টলি খাবার হয়ে যায় মনে হয়, কিন্তু খাওয়ার দাওয়ারের অনুযায়ী রেট ঠিকই আছে। এবং সবাই এখানে বসে খাওয়া দাওয়ার করছে খুব আনন্দেও সুখ। এছাড়া রুম এবং গাড়ি, এবং বেড়াতে এলে যেমন রুম লাগে, ভালো ভালো রুম এবং মিডিয়াম লোয়েস্ট বাজেটের রুম, যেমন যেরকম চাইবে রুম গাড়ি সাইড থেকে ম্যানেজ করে দেয়। গাড়িও জম্মু থেকে পিক আপ এবং জম্মুতে ড্রপ, পেহেলগাম ঘুরিয়ে কাটরাতেও হোটেল করে দেওয়া হয়, তাপসদা ম্যানেজ করে দেয়। কারণ রুমও খুব সুন্দর সুন্দর কোয়ালিটির রুম, কম মিডিয়াম বাজেটের মধ্যে, হাই বাজেট দুটোই থাকে, যেমন যা রকম চাহিদা হয় রুম ম্যানেজ করে দেয়। নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা আসুন, তাপসদার কাছে কোনো দিন ঠকবেন না এবং ফেল হবেন না। আপনাদের বাড়ির ছেলে মনে করে আসবেন, এইটুকু গ্যারান্টি দিচ্ছি, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।